আশা করব ভবিষ্যতে আমাদের এখানে পাইকার যদি আসে, আমাদের এই যে যারা এই ফলন ব্যবসায়ী আছে তারা অন্তত কিছু টাকা রোজগার করতে হবে, এবং কি যারা আসবে তারাও সুলভ মূল্যে এখান থেকে মাল ক্রয় করতে পারবে। কাঁঠাল ব্যবসার সাথে সম্পৃক্ত তারা সঠিক মূল্য আমার মনে হয় এরা পাচ্ছে না। আমি অনুরোধ করবো যারা দূর দূরান্ত থেকে কাঁঠাল ব্যবসায়ী যারা আসেন, পাইকার যারা আসেন, আপনারা মাটিরাঙ্গাতে আসেন। মাটিরাঙ্গাতে যেমন কাঁঠাল পাওয়া যাচ্ছে, আপনারা এখানে আসেন, কাঁঠাল ক্রয় করেন। আমাদের এদিকে যারা কাঁঠাল ব্যবসায়ী আছে, আপনাদের এই কাঁঠাল ব্যবসার উপরে নির্ভর করে অনেকগুলো পরিবার জীবিকা নির্বাহ করতেছে। আমি অনুরোধ করব আপনারা এসে মাটিরাঙ্গা থেকে কাঁঠাল ক্রয় করেন। আগে তো আমাদের এখানে অনেক ব্যবসায়ী আসতো, এখন তো ইদারিং ব্যবসায়ীরা কম আসে। প্রচুর মাল গত সপ্তাহ আমাদের প্রায় একজনের 20-25 হাজার লস। বাইরের পার্টিগুলো না আসলে তো আমরা লসে থাকি। নারায়ণগঞ্জ থেকে আসছি আমরা, কাঁঠালের ব্যাপারী। কাঁঠাল কিনি 20-25-30 টাকা 40 টাকা 50 টাকা কিনি। খরচপাতি গিয়ে মনে হয় 30 টাকা খরচ করে থাকে, 25-30 টাকা খরচ করে থাকে। লাভ হয়, চলন যায় আর কি, চলার মতন মধ্যে মাটিরাঙ্গা উপজেলার মধ্যে একটি পৌরসভা। এই পৌরসভার মধ্যে বিশাল একটি মৌসুমী ফলের হাট বাজার বসে, যে কারণে এখানে পানছড়ি, তারপরে আপনার ব্যাংমারা, সাপমারা, কবলছড়ি বিভিন্ন এলাকা থেকে এখানে বিভিন্ন কাঁঠাল, কলা এবং আনারস, আম এগুলো এই বাজারে উঠে। ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে, যেমন আপনার শহর থেকে চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট থেকে পর্যন্ত এখানে ফল কেনার জন্য আসে। তো এইখানে আসার পরে আসলে মাটিরাঙ্গা বাজার পৌরসভার মধ্যে যেহেতু এখানে একটি লম্বা যানজটের সৃষ্টি হয়, যে যানজটের সৃষ্টি হয় কারণ আসলে বাজার ব্যবস্থাপনার মধ্যে কাঁঠাল এবং কলা যেভাবে দুই পাশে রাখা হয়, একটা বড় গাড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গাড়ি চলাচল করতে অনেক সময় অসুবিধা হয়। তারপরেও আমরা এখানে থেকে যতটুকু পারি যানজট সৃষ্টি না হওয়ার জন্য চেষ্টা করি। এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, পাশাপাশি আমি আমাদের মাটিরাঙ্গা মেয়র পৌরসভা ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো, সবাই সম্মিলিত সহযোগিতা করে এই বাজারে যে যানজট সৃষ্টি হয় ফলের মৌসুমে, এগুলো আসলে নিরসন করা সম্ভব। আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারি চেষ্টা করি, কিন্তু এটা সম্মিলিত কাজ, একার কাজ না। যেহেতু একা না, সেহেতু সবাই মিলে আইনশৃঙ্খলা বাহিনী এবং মাটিরাঙ্গা মেয়র মহোদয়, বাজার ব্যবস্থাপনাতে যারা আছেন, সবাই মিলে আসলে এটা প্রতিরোধ করা সম্ভব। রাত
ফলে এখনো নিউজ হয়নি কোনো কথা। পাহাড়ি অঞ্চলে কাঁঠালের বেশ সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলের কাঁঠাল বেশ পুষ্টিগুণ সমৃদ্ধ এবং সুস্বাদু। কাঁঠালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং পটাশিয়াম, যা শরীরের ক্লান্তিভাব দূর করে। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার এবছর 560 হেক্টর জমিতে কাঁঠাল আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কাঁঠালের ফলন যথেষ্ট ভালো হয়েছে, দামও বেশ ভালো পাওয়ায় কৃষকরা বেশ খুশি। তবে আমাদের মাটিরাঙ্গা উপজেলার কাঁঠালগুলো বিদেশে এক্সপোর্ট করতে পারলে, অর্থাৎ রপ্তানি করতে পারলে কৃষকরা আরও বেশি লাভবান হতো এবং আগামীতে কাঁঠালের আবাদ বৃদ্ধির জন্য তারা চেষ্টা করত। যেহেতু মাঝে মাঝে সঠিক দাম না পাওয়ায় কৃষকরা মনোকষ্ট হয়, যার কারণে মাঝে মাঝে কিন্তু তারা গাছ কেটে ফেলার চিন্তাভাবনা করে। আমার মনে হয় যে আমাদের মাটিরাঙ্গা উপজেলার কাঁঠাল যদি আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারতাম এবং কৃষক যদি ভালো দাম পায়, তাহলে এর আবাদও বৃদ্ধি করবে, পাশাপাশি যে ফলন হবে সে দাম ভালো পাইলে কৃষক লাভবানও হবে।